কিরে ভাইয়া, তুমি আমাকে পড়তে বসতে বলে তুমি নিজে এখানে কেন বসে আছো? তুমি কেন পড়তেছো না? তুমি তো অনেক বেইমান, বাটপার। আমি তো সারাদিনই পড়ি ভাই। আমি পড়তে পড়তে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমি এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তোমার ফোনটা দাও, আমি ফ্রি ফায়ার খেলবো। তাড়াতাড়ি তোমার ফোনটা দাও, আমি ফ্রি ফায়ার খেলবো, না হয় কিন্তু আমি আম্মুকে বলে দিব তুমি পড়তেছো না, না পড়ে এখানে ঘুমাই আছো, তুমি মোবাইল টিপতেছো এরকম বলবো কিন্তু। তাড়াতাড়ি আমাকে মোবাইলটা দাও। তোর বয়স কত? তোকে ফোন দেওয়া যাবে না। আর তুই ফ্রি ফায়ার কেন খেলবি জানোস না? ফ্রি ফায়ার খেললে মানুষ পাগল হয়ে যায়। তুই কি পাগল হতে চাস? আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে এখন গিয়ে বলতেছি। বলিস না ভাই, বলিস না, তাহলে আম্মু আমাকে অনেক পিটাবে। দয়া করে আমাকে আজকের মতো ক্ষমা করে দে, বলিস না ভাই, বলিস না। আমি তোকে মোবাইল দিচ্ছি, তুই দাঁড়া। ভেরি গুড, ভেরি গুড। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা ব্যাকা করতেই হয়। ভেরি গুড। ফোনটা এখনও দাও তাড়াতাড়ি, প্লিজ গিভ মি এ ফোন। এই ল ফোন। তোরে পাইলই বাটে, আমি তোকে এমন পিটাবো, এমন পিটাবো তুই একবারে খাওয়া দাওয়া ভুলে যাবি গা, তোর নাম শুদ্ধ ভুলে যাবি। তোকে এমন একটা পিটা দিব আমি, দাঁড়া, তুই নিচে যাই নে, দাঁড়া, তোরে আমি পিটাবো আজকে। আরে বাদ দে, দেখা যাবে পরে দিয়া। আম্মু আমি বাইরে যাচ্ছি, আমার একটু কাজ আছে, আমি সেজন্য বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, তাড়াতাড়ি আসিও। বুঝেছো? এখন আমি বাইরে চলে আসছি। এখন আমার বন্ধুকে খুঁজতে হবে। আমার বন্ধুকে খুঁজে আমি আর আমার বন্ধু মিলে আমার বাসায় যে ভাইটা আছে ওকে আমরা পিটাবো, উচিত শিক্ষা দিব। হা হা হা। এই লাল চাচা, এই লাল চাচা, আপনার ছেলে কোথায়? আপনার ছেলে মিরাজ, আমার বন্ধু, ও কোথায়? ওকে খুব দরকার আমার। এই বাটপার, তুই আমার ছেলেকে কেন খুঁজতেছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে একটা কাজ করতে গেছে, তুই আমার ছেলের সাথে আজকে দেখা করতে পারবি না। হা হা হা। চলে যা, চলে যা, চলে যা। তোকে আমার ছেলের সাথে মিশতে দিব না, তুই ভালো ছেলে না। যা যা, তুই যা, তাড়াতাড়ি যা। কাকা, তাহলে তোমার ছেলেকে দরকার নাই আমার, তুমি কাজটা করে দাও। আরে বেটা, তোর কাজ করে আমার কী লাভ হবে বল? এই কাকা, তুমি যদি আমার কাজটা করে দাও তাহলে তোমাকে আমি টাকা দিব। টাকা দিবি? টাকা? কত টাকা দিবি? টাকার বিনিময়ে তো করাই যায় কাজ। কত টাকা দিবি বল, আর কি কাজ করতে হবে তা বল, তাড়াতাড়ি বল, আমার টাইম নাই। এই কাকা, আমি জানি তুমি টাকার বিনিময়ে সব কাজ করতে পারো। দেখো, আমি তোমাকে 20,000 টাকা দিব, তুমি আমাকে একটা আইডিয়া দিবা আমার ভাইকে আমি কিভাবে জব্দ করব, সেই আইডিয়াটা আমাকে দিতে হবে। তাড়াতাড়ি আইডিয়া বলো আর আমার থেকে টাকা নাও। আচ্ছা ঠিক আছে, দেখ, তোর ভাই যখন ভাত খাবে বা নাস্তা খাবে তখন তুই তোর ভাইয়ের ভাতের মধ্যে জামাল গোটা আছে ওগুলা মিশাই দিবি। তাহলে তোর ভাই একবার টয়লেটে যাবে আর একবার আসবে, টয়লেটে যাবে আর একবার আসবে, এরকম করতে করতে ও নিজেই হাগে, নিজেই পটি করে প্যানের মধ্যে ভরাই দিবে এবং নিজেই পরিষ্কার করবে। ভাগ্য খারাপ হলে ও পটি খাইয়ে ফেলবে পাগল হয়ে। বুঝছস? আমার আইডিয়াটা তোর কেমন লাগছে বলো? হুররে, ইয়েস ইয়েস, আমি পেয়েছি আইডিয়া।
তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই আইডিয়াটা দিছো। আমি আজকেই বাসায় যাব এবং এই পদ্ধতি অবলম্বন করব এবং আমার ভাইকে আমি উচিত শিক্ষা দিব। ধন্যবাদ কাকা। হা হা হা। আমি বাজার থেকে জামাল গোটা নিয়ে আসছি, এখন ওর খাবারের সাথে মিক্স করে দিব, তারপর ও খেলেই মজা হবে। হা হা হা। এই তো মিশিয়ে দিয়েছি খাবারের মধ্যে জামাল গোটা, ও আসলেই বুঝবে ঠেলা। হা হা হা। কি রে, তুই কখন আইসস রে? তুই আমার খাবার খেয়ে ফেলিস না আবার, আমি খাবো। আরে আমি তোর খাবার কেন খাবো? আমি আরে তোর জন্য খাবার বেড়ে রাখছি, নে তোর খাবার খেয়ে নে, এনে তোর খাবার খেয়ে নে। কি রে, আজকেও আমাকে ডাকতেছে, কিছু একটা সমস্যা আছে। এই বল, খাবারে কি মিশাইছস? তুই আমাকে ডাকতেছস এত আদর করে, কিছু তো একটা মিশাইছস আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমি তোর খাবারে কেন মিশাবো কিছু? আমি পাগল নাকি? আরে আমি খাবারে কিছু মিশাই নাই, তুই খেয়ে নে। আচ্ছা, তোকে ট্রাস্ট করলাম, আমি খাচ্ছি। আচ্ছা আমি খাচ্ছি, তাহলে তুই এখান থেকে যা, আমি তোর সামনে খাইতে পারবো না, তুই এখান থেকে যা যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই খা। ওমা ওমা, কিরে খাবার খাওয়ার পরে আমার পেটে ব্যথা করতেছে কেন? ও বা, ওমা, ও বা, ও বাপ রে বাপ, ও বাবা, ও মা গো মা, ও বাবা গো বাবা, আমার পেটে ব্যথা করতেছে। আহ আহ, আমাকে ওয়াশরুমে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়াশরুমে যেতে হবে। শান্তি আর শান্তি। আমার মনে হয় নিশ্চয়ই আমার বড় ভাই আমার খাবারের সাথে কিছু মিক্স করে দিয়েছে, যে কারণে আমার এত পেটে ব্যথা করছে। এত তাড়াতাড়ি করে আমি ওয়াশরুমে চলে আসছি। হা হা হা। এতক্ষণে ওর অবস্থা মানে অনেক খারাপ হয়ে গেছে। অনেক দিন পর একটা প্রতিশোধ নিতে পেরেছি, ওকে উচিত জব্দ করতে পেরেছি। হা হা হা। কি রে ভাইয়া, সত্যি করে বল, আমার খাবারের সাথে কি মিশিয়েছস? আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, আমার অনেক পেটে ব্যথা করতেছিল, এমনকি এখন আমার পেটে ব্যথা করতেছে। বল আমাকে কি খাইয়েছস? আরে না, আমি তোকে কিছু খাওয়াই নাই। আচ্ছা ভাইয়া, সরি, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও ভাইয়া। সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোকে মাফ করে দিয়েছি, আমাকেও তুই মাফ করে দিস। আমি তোর খাবারের সাথে জামাল গোটা মিলিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা এখন মিলেমিশে থাকবো আর ঝগড়া করবো না। ঠিক বলেছিস ভাই, আর আমরা ঝগড়া করবো না, এখন থেকে আমরা ভালো থাকবো, ভালো মতো চলাফেরা করবো। আর এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা যারা যারা এই কার্টুনটা দেখেছো, তারা অবশ্যই মিলেমিশে থাকবা এবং তোমরা তোমাদের ভাইয়ের সাথে ঝগড়া মারামারি বিবাদ করবা না। মিলেমিশে থাকলে তোমরা শান্তিতে থাকতে পারবা। আশা করি তোমরা সবাই মিলেমিশে থাকবা।